হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা ভালো আছি। তো এটা অনেক দিন আছে ব্লগ ভিডিও দিইনি, তার জন্য ভাবলাম ব্লগ ভিডিও দিই। তো সেদিনকে আমরা গেছিলাম পুজো দিতে জামালপুর। তো প্রথমে আগে গঙ্গা স্নান করে নিয়েছিলাম, আর দেখো গঙ্গা স্নান করছি। আর কারা কারা চেনো এই ঘাটটা অবশ্যই কমেন্ট করবে। এটা হচ্ছে পাটুলি ঘাট। আর সবাই বলতে পারো যে অল্প জলে স্নান করছে, কারণ ওইদিকে অনেকটাই জল ছিল, তার জন্য আমি এইটুকুনি জলে স্নান করছি। আর আমার খুব ভয় লাগে এরকম গঙ্গায় স্নান করতে। তো দেখো আমি গঙ্গায় স্নান করে নিলাম, আমি আমার মেয়ে। তারপর স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি, সবাই শাড়ি পরে নিয়েছি। তারপরে আমরা নৌকায় চেপে পড়েছি, কারণ নৌকায় করে যেতে হবে ওপারে। আর দেখো আমরা টোটোয় চেপে পড়েছি, আর আমার মেয়ের জন্য কিছু খাবার কিনছে আমার কাকিমা। তারপর দেখো টোটোয় করে যাচ্ছি আমরা। বয়স আছে। কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি জামালপুরের ভিতরে, একদম পৌঁছে গেছি। এটাই হচ্ছে জামালপুর। দেখো তারপরে আমাদের টিকা দিয়ে দিয়েছে শিব ঠাকুরের ত্রিশূলের। তারপরে টিকা নিয়েছি, তারপর পুজো নেবো, তার জন্য গঙ্গার জল দিয়ে প্রথমে হাত ধুয়ে দিল। তারপরে দেখো আমরা প্রসাদ কিনবো, তো পুজোর প্রসাদটা নিয়ে নিলাম এখান থেকেই। তো পুজোর প্রসাদটা এখান থেকে আমরা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর আমি 500 টাকা দিয়েছি। এই ভাই বলছে তুমি পরে এসে দেবে। তো আমরা আগে পুজো দিতে চলে গেলাম। মন্দিরে দেখো একটু কাদা কাদা হয়ে গেছে, কারণ সবাই জল ঢালছিল আর পূর্ণিমাও ছিল, আর সবাই শিবের মাথায় জল ঢালতে যায় বাঁকে করে জল নিয়ে, তার জন্য এত ভিড় ঠাকুর। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল, তখন আমরা ঠাকুরকে ভালোভাবে দর্শন করতে পারলাম। তারপর আমি আবার গেছিলাম ঠাকুর। দেখো আমরা পুরো ঠিক টাইমে গেছিলাম, তখন ঠাকুরকে স্নান করাচ্ছিল, জল দিচ্ছিল, আর আমরা ঠিক টাইমে গেছিলাম, তখন দেখতে পেয়েছিলাম ঠিক আছে। তারপর আমরা ওই দেখো মন্দিরের চারিপাশে 7 পাক দিচ্ছিলাম। তারপর 7 পাক দেওয়ার পর দেওয়ার সময়তে এই ছেলেটার সাথে দেখা হয়েছিল। ইনি আমাদেরকে ডেকে এই ধাগাগুলো বেঁধে দিচ্ছে হাতে, মন্ত্র বলে ভালো করে ছেড়ে দিয়ে। আর খুব ভালো মনের মানুষ। তারপর আমার মেয়েকেও দিল, একে একে সবাইকেই দিয়েছে। তোমরা যারা যারা জামালপুর যাও অবশ্যই এই বাবার কাছে যাবে। আর আমার মেয়ের সাথে অনেক কথা বলছিল, গল্প করছিল।
আমরা এই দোকানটাতে গেছিলাম এই ধাগাগুলো নেওয়ার জন্য। তোমরা প্রথমে ধাগা নিয়েছিলাম, ধাগাগুলো নিয়ে তারপরে আমরা এই দোকানগুলো দেখেছিলাম, মেয়েগুলো ফেলা হয়েছে, যেগুলি পছন্দ হয়। পুজোটা ভালো করে দেওয়া হয়ে গেল, কিছু বাবাকে ভিডিও কল করছে কেমন বাবা দর্শন হয়ে গেল। ওরকম করছে গণেশ নিয়ে না তোমার ভাইয়ের জন্য একটু এটা মেলা, ভালো করে ঘুরে দেখছি। ওইগুলো নেই, দেখো আমার মেয়ে পছন্দ হয়ে গেছে অলরেডি এই পুতুলটা। সব জিনিস হাত কত সুন্দর প্রিন্সেস, তো এটাই ও নিয়ে। তারপরে দেখো ওদেরকে নিয়ে আর হয়নি, তারপরে আবার একটা পুতুল নিয়ে নিয়েছে। তারপর নিয়ে দোকান থেকে বলছে আমি এটা নেবই, ছাড়বো না। আর আমি ওকে দিচ্ছি না কিনে, আর ও নেবেই। আর দেখো নিয়ে পালিয়ে যাচ্ছে পুতুলটা। তো যাই হোক পুতুলটাকে কিনে দেওয়া হলো ওকে, যেহেতু অনেকদিন পর কিছু চেয়েছি, ও তেমন কিছু ঝোঁক করে না। তারপরে আমরা এই দোকানটাতে চলে গেছিলাম, মিষ্টির দোকানে। এখানে পরোটা, ঘুগনি নিয়েছিলাম, আর দই মিষ্টিও ছিল সাথে, দই মিষ্টিও ছিল। আর এই পরোটা তো বলতে পারো। তারপরে এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা আবার টোটোয় করে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমি এটা টোটোয় করে যাচ্ছি। আর দেখো এখানে দুর্গা দাঁড়িয়েছে, কারণ দোকানে তারপরে আবার টোটো দিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে পড়েছি। এই দেখো ট্রেন আসবে, তার জন্য আমরা দাঁড়িয়েছি, গেট পড়েছে। আর এটা হচ্ছে মালগাড়ি। তারপরে ট্রেনটা যাওয়ার পর টোটোটা আবার চলে আসলো। তারপরে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। আর আমার মেয়ে দেখো আমার মাকে এগুলো দেখাচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ব্লগ ভিডিও দেবো।